আমিও তোর মতো লক্ষ্মী বৌমা হব, তোর মতো সব কাজে সাহায্য করব, তোর রান্না বান্নায় সাহায্য করব। আর লক্ষ্মী জেঠিমা মানে আমার শাশুড়ি মার পা টিপে দেবো, মাথায় ম্যাসাজ করে দেবো। আর সবাই যখন খেতে বসবে সবার জন্য খাবারও বেড়ে দেবো। আর তুই আমাকে বলবি যা রিয়া গিয়ে দোকানে খাবারটা দিয়ে আয়, আর আমি দোকানে খাবারটাও দিয়ে আসবো, যেমন তুই নিয়ে যাস। আর পড়াশোনা সেটা কি ডকে উঠবে? সেটা হলে কিন্তু বিয়ে ক্যান্সেল। আমি কাজকর্ম শেষ হয়ে গেলে বাড়ি তখন পড়বো। একদম না, আগে পড়াশোনা, তারপর সময় থাকলে কাজ করবি। রিয়া, গ্র্যাজুয়েশনটা তো কমপ্লিট করবি। আরে বাবা, বাড়ির মেয়েরা কাজ যেমন করবে তেমন পড়াশোনাও তো করবে, নিজের পায়ে দাঁড়াবে, রোজগার করবে। বরের মুখোপেক্ষী হয়ে কেন থাকবে? আর তাছাড়া সংসার চালানোর জন্য তো কিছু বেসিক শিক্ষার দরকার হয়। রিয়া, আমাকে প্রমিস কর, বিয়ের পর তুই পড়াশোনা ছাড়বি না। ঠিক আছে। এই আমার একটা আঙুল ধর তো। কেন? আরে ধর না। কি হলো? কালকে আমার রেজাল্ট, তাই দেখছিলাম যে আমি পাস করব না ফেল করব। কি হলো? ফেল। আরে বাবা, একটা আঙুলে কি পাশ ফেল নির্ভর করে? ওই আঙুল দিয়ে যা লিখেছিস তার উপরে পাশ ফেল নির্ভর করে। আর রিয়া, আমার না মন বলছে জানিস, তুই এবার পাশ করবি। তাই? কেন? কেন জানি না, মনে হচ্ছে যার জীবনের এত বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে তার ভাগ্যে কিছু না কিছু ভালো তো হবেই। তোর মুখে ফুল চন্দন পড়ুক, আর আমি যদি পাস করে যাই তাহলে আমি তোকে তোর ফেভারিট জল ভরা মিষ্টি খাবো। সত্যি? ওরে বাবা, ছাড় ছাড়, আমার অনেক কাজ আছে, ছাড়। মা যে রূপার রিয়ার বিয়েতে রাজি হয়েছে, ওদেরকে বিয়েতে মত দিয়ে বন্দি কাকিমা কি ক্ষমা চাইতে রাজি হবে? আমাদের দুজনকে গিয়ে কথা বলতে হবে। সেটা খুবই কঠিন কাজ আমি জানি, কিন্তু লক্ষ্মী স্টোর্স এখন খুলে গেছে, আগের মতো ব্যবসাও করছে। আর আমি জানি মামি নিশ্চয়ই সেটা জানে। দ্বিতীয়ত রূপ MBA করেছে, রিয়া তো রূপকে ভালোবাসে। আর মামি রূপের মতো ছেলে আর কটা পাবে বলো তো? ছেলে হিসেবে তো রূপের তুলনা হয় না। একটা কথা তো সত্যি, আমার দুই ভাইয়ের মতন সত্যি কোনো ভাই হয় না। রূপ পড়াশোনায় এত ভালো, আর শুভ তো পাগল, আজ অবধি নিজের বর্দা ভাইয়ের কোনো কথা অমান্য করেনি। এটা ঠিক বলেছ, শুভটা এত ছেলে মানুষ না। জানো, ছোটবেলা থেকে না আমার খুব ইচ্ছে করত সবাইকে দেখতাম ভাই ফোঁটা দিচ্ছে, রাখি পরাচ্ছে, কিন্তু আমার তো কোনো ভাই নেই। ভগবান মনে হয় সেই জন্যই আমাকে ওদের দুজনকে ভাই হিসেবে পাঠিয়েছে আমার কাছে। এইরকম দুই ভাই কজন পায়? ওরা দুজন আমার গর্ব। আমিও চেষ্টা করব যাতে তুমি সারা জীবন ওদেরকে নিয়ে এইভাবেই গর্ব করতে পারো। কি রে শুভ, আজকে তোর রেজাল্ট না? আজকে সকাল সকালে তো পড়াশোনা করছিস, ব্যাপারটা কি বলতো? আর বলো না বৌদিদি, এবার সেমিস্টারে না পড়াশোনাই করা হয়নি, দুটো পেপার আমার ঝুল হয়েছে জানো। তাই মা সরস্বতীকে হ্যাপি করার জন্য সকাল সকাল পড়তে বসেছি। হে মা, রেজাল্টের দিনে পড়তে বসেছি, দেখো উতরে দিও, অ্যাটলিস্ট পাস করে দিও, তাহলেই হবে, বিশ্বাস কর। আরে করবি, ছাটাক রে। রূপ, রূপ, এই রূপ কোথায় রে? আরে মেজদা ভাইকে তো সকালবেলায় দেখলাম যে দোকানে চলে গেল। এ বাবা, চা না খেয়ে চলে গেল? এবারে যদি ফেল করে যাই, প্রেস্টিজের পুরো গ্যামাক্সিন হয়ে যাবে। লোকে বলবে দেখ দেখ
বরটা এত ভালো পড়াশোনা আর বউটা ফেলটু কুমার। ও মা সরস্বতী, এবারের মতো পাস করিয়ে দাও না মা, তোমার কাছে প্রমিস করছি আর কোনোদিন পুজোর আগে কুল খাবো না, পাক্কা প্রমিস অন গড। ওরে বাবা, কেলেঙ্কারি করেছে, রেজাল্ট নাকি? Yes! আমি পরীক্ষায় পাস করে গেছি। এই এত চিন্তা করিস না তো, তুই পাস করবি রে। এই আমি রাজভোগ নিয়ে এসেছি তোর জন্য। কি রে, কি হয়েছে? দেখি দেখি। তুই ফেল করেছিস? বৌদিদি প্লিজ বর্দা ভাইকে বলো না, প্লিজ বৌদিদি, প্লিজ 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 বর্দা ভাইকে বলো না, এবারের মতন বাঁচিয়ে নাও আমাকে প্লিজ, প্লিজ বৌদিদি প্লিজ। বেশ হয়েছে, সারাক্ষণ আমাকে ফেলটু কুমারী বলতিস না, ওই জন্য ভগবান তোকে পাপ দিয়েছে, গাড্ডু পেয়েছিস তুই। এমনিতেও তুই গামবাটি বটে, কিন্তু দেখ আমি কিন্তু পরীক্ষায় পাশ করে গেছি। এই যাদব, নিচে তোর টুকলি করে পাস করেছি, আবার এখানে দাঁড়িয়ে আমাকে বাতেলা মারছিস। তোর এই নিরেট মাথাতে না পড়াশোনার যে পাও ঢুকবে না সেটা সবাই জানে। গবে ডাকখানা। কি বললি? আমি গবে? হ্যাঁ তুই গবে। রিয়া, উফ বাবা, আমি টুকলি করে পাশ হ্যাঁ করেছি। তুই টুকলি করেই পাস আর করেছিস। তুই তো টুকলি করেও পাশ করতে পারিস। বাবা, তুই কত বড় গবে! উফ, এদিকে আয়, এদিকে। তুই গবে, তুই গবে, তুই গবে। তুই গবে। থাম। এই ভাগ্যশ্রী, ওকে বল কিন্তু ও যেন আমার সাথে এভাবে কথা না বলে, আমি কিন্তু ওকে ছেড়ে দেব না। এই যাদব, ধ্যাৎ। এইরকম দুই ভাই কজন পায়? ওরা দুজন আমার গর্ব। প্লিজ বৌদিদি বর্দা ভাইকে বলো না যে আমি পাস করিনি, প্লিজ প্লিজ প্লিজ। কি বলছিস শুভ? এত বড় একটা কথা আমি তোর বড়দা ভাইকে বলবো না, আর সেটা ঠিক নয়। প্লিজ বৌদিদি আজকের দিনটা আমাকে বাঁচিয়ে দাও, আমি নিজে বর্দা ভাইকে বলবো, বিশ্বাস করে আমি নিজে বলবো, তুমি আজকের দিনটা আমাকে বাঁচিয়ে নাও প্লিজ 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 বলো না, প্লিজ প্লিজ বৌদিদি। বদিদা, শুভটা আবার আমায় অপমান করেছে, সব সময় আমি বাজে কথা বলি, আমার কি দোষ বল? আমি পাশ করেছি আর ও ফেল করেছে। সেটা বললাম, আর সেই কথাটা শুনেই ও ক্ষেপে উঠলো। শুভ ফেল করেছে? প্লিজ বৌদিদি এবারের মতন তুমি আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ বর্দা ভাইকে বলো না, প্লিজ 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 প্লিজ। এত বড় একটা কথা তোর বড়দা ভাইয়ের থেকে লুকোনোটা একদম ঠিক নয় শুভ, কিন্তু আমি তবু সেটা করব। তোকে আমি কাল সকাল অবধি সময় দিচ্ছি, কাল সকালের মধ্যে তুই নিজে তোর বড়দা ভাইকে কথাটা বলবি। ঠিক আছে শুভ, প্লিজ আমাকে আর কোনোদিনও এমনটা বলিস না। তোর বড়দা ভাইয়ের থেকে কোনো কিছু লুকোতে বলিস না আর। তুমি আমার কাছ থেকে কি লুকোচ্ছ ভাগ্যশ্রী?